সবাই তো সন্তান নিয়ে মা দিবস পালন করে। আমি আজকে আমার ডগিদের নিয়ে মা দিবস পালন করছি। বিলি, ডগি মানে অসহায় প্রাণী যত আমার চোখে পড়বে, আমার নজরে, আর যেতে যেতে বাসায় যে উঠবো সেই মুহূর্তেও দৌড়ায় যায় ধরবে আমাকে ডগিরা। ওরা যে কিভাবে বুঝে একদম আমার মুখ পর্যন্ত উঠে যায়। অনেকেই তো আছে, কিন্তু না, কেউ তো আগায় আসে না। দেখি তো, আমি অনেক দিন হলো হাঁটতেছি, এখানে খাওয়াচ্ছি, কিন্তু কাউকে আমি দেখিনি একটা বাটার বন বা বনরুটি একটা অসহায় প্রাণীর মুখের কাছে দিতে। 100 কেজি মাছ নিলেও আমার 1 মাস হয় না, আর 130 কেজি চাল লাগে, তারপরে আমাদের ভাতের থেকে ভাত নিই। সবাই তো সন্তান নিয়ে মা দিবস পালন করে। আমি আজকে আমার ডগিদের নিয়ে মা দিবস পালন করছি, কারণ ওরা আমার সন্তানের মতো। আমি প্রতিদিন ওদেরকে খাওয়াতে আসি, একটা দিনও আমার মিস নাই। বর্ষা, শীত, মানে এমনকি মুষলধারে বৃষ্টির মধ্যেও আমি চলে আসি, চাঁদ রাতেও আমি এসেছি ওদের খাওয়াইতে। কারণ আমি না খাওয়ালে ওরা তো অসহায়, ওরা তো আর খেতে পারবে না, আর কে আসবে। আর আমরা 2 জন আসি, 2 বোন। সকালে এক আপু আসে আর আমি, রেগুলার আমরা 2 জন। আর এক ভাবি আছে, ও মাঝে মধ্যে খাওয়ায়, কন্টিনিউ খাওয়ায় না উনি। এরা আমাদের দেখলে একদম মানে বলতেও হবে না যে আমরা আসছি, ওরা কিভাবে যে বুঝে নেয় যে আসতেছি, শব্দটাই মনে হয় বুঝে ফেলে। হাঁটার পায়ের শব্দটা দূর থেকে চলে যাবে আনতে। অনেক খুশি হয় দেখলে। 11-12 বছর আগে খাওয়াইতাম কম, মানে মাঝের ডগিদের, মাঝের মধ্যে যে ডগিগুলো ছিল মাঝখানে, ওইখানে খাওয়াইতাম। তারপর এখন আস্তে আস্তে অনেক সবজি বাগান বাড়ি, পরিবাগ, তারপরে এই তো রমনা পার্কের সব, আর বাইরের যত ডগি আছে, যত বিলি, ডগি মানে অসহায় প্রাণী যত আমার চোখে পড়বে, আমার নজরে, আর যেতে যেতে বাসায় যে উঠবো সেই মুহূর্তেও দৌড়ায় যায় ধরবে আমাকে ডগিরা, পিছ থেকে ফলো করে। ওদেরও খাওয়াবো। ওরা যে কিভাবে বুঝে একদম আমার মুখ পর্যন্ত উঠে যায়। অসহায় হলে কি হবে, ওরা বুঝে, মানুষ চিনে যে কে ভালো মন্দ। অনেকেই তো আছে, কিন্তু না, কেউ তো আগায় আসে না। দেখি তো, আমি অনেক দিন হলো হাঁটতেছি, এখানে খাওয়াচ্ছি, কিন্তু কাউকে আমি দেখিনি একটা বাটার বন বা বনরুটি একটা অসহায় প্রাণীর মুখের কাছে দিতে। খুব কম, 2-1 জন। আর ওই যে ছেলেরা আসে, ছেলেমেয়েরা ঘুরতে, ওরা আসে, ওরাও দেয় বাটার বন, কেক, চিকেন ফ্রাই, যে যেমন, মানে সবাই তো আর ভালো মন্দ মিলাই তো লোকজন। আমার 103 জ্বর হলেও আমি আসবো। আর একটা আপু আছে, জাইন আপু, উনি অনেক করে, উনি সকালে খাবার দেয়, ট্রিটমেন্ট করে। আমি যে 2টা ডগিরে ট্রিটমেন্ট করতেছি, ক্যান্সার, একটা নাম লালন আর ইরা, কালকে নিয়ে ভর্তি করানো হয়েছে, ওরে পূর্বাচল নেওয়া হয়েছে। ডক্টর বাইজিৎ সাহেব দেখছেন, থাকতে হবে শেল্টার হোমে বেশ কিছুদিন। আর আগামী কালকে আরও 5-6টা ডগি নিব, মা ডগি আর ছেলে ডগি, কারণ ওদের বংশবৃদ্ধি হলে কিভাবে, এত কই খাওয়াবো, খাওয়ানোর একটা খরচ আছে না, প্রচুর টাকা, তো প্রচুর, অনেক অনেক। আমি আমার মাসে 160 কেজি মুরগি নিলে, মানে মুরগি তো সলিড মুরগি তো নিতে পারি না, ওই মুরগি নিলেও আমার 1 মাস হয় না। 100 কেজি মাছ নিলেও আমার 1 মাস হয় না। আর 130 কেজি চাল লাগে, তারপরে আমাদের ভাতের থেকে ভাত নিই। প্রচুর খাবার লাগে, এদের খাবার লাগে তো অনেক। আর প্রত্যেক দিন নতুন নতুন, প্রতিদিন নতুন ডগি বাইরে, এমন কোনো দিন বাদ নাই। দেখতে পারেন, আমার সাথে চলেন, সব ডগিদের নামও রাখছি, বিলিদের নাম রাখছি। সবাই তো আমারে দেখলে, মানে কি বলবো, সন্তান যেমন ঠিক তেমনটা। আমারও 2 বাচ্চা আছে, 1 ছেলে 1 মেয়ে। তা আমার এই সন্তানদের কাছে আজকে চলে আসছি। এদেরও তো মা আমি, সন্তানের কাছে না আসলে আমার তো ভালো লাগে না, আমার আসতেই হবে যেভাবে হোক। আমি কোনো অনুষ্ঠানে যাই, যদি আমার খাবার নিয়ে যাই, আমি গাড়ির ব্যাগ ডালে রেখে দিই, আমি তাড়াতাড়ি করে এসে ওদের খাবার দিয়ে চলে যাই, বা ওইভাবে আমি সব কিছু ফেলি, মানে যে আমি যেন ওটা মিস না হয়, ওইভাবে আমার সব কিছু, মার্কেট বলেন, ডাক্তার, কোনো দাওয়াত, সব কিছু ওইভাবে যেন ওরা মিস না হয় খাওয়াতে।